বাংলাদেশে একটা বিখ্যাত কথা আছে, ওই যে ছেলে মেয়ে এ প্লাস না পেলে পাশের বাড়ির কেউ পেলে বলে যে ওর পা ধোয়া পানি খা। তো আসলে এতে কি হয়, কনফিডেন্স কমে যায় ছেলে মেয়েদের। এটা যেন আমরা না বলি, বরং ওদেরকে ইন্সপায়ার করতে হবে, হ্যাঁ, উৎসাহিত করতে হবে, প্রশংসা করতে হবে। সাহাবীদের ভালো কিছু দেখলে সঠিক উত্তর তারা দিতে বলে রাসূল ইসলাম এভাবে প্রশংসা করতেন। আচ্ছা গেল, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে এমফেসাইজ করার জন্য রাসূল ইসলাম রেপিটেশন করতেন, তাকরার করতেন। গুরুত্বপূর্ণ জিনিসকে তিনি 3 বার উল্লেখ করতেন, তাকরার করতেন। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে 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 3 বার, একবার বললেই তো হয়ে যায়, 3 বার কেন বলেন? এটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। গুরুত্ব বোঝানোর জন্য এমফেসাইজ করতে যেয়ে তিনি কোনো জিনিসকে কয়বার বলতেন? 3 বার। বিদায় হজের ভাষণ যখন দিলেন, ভাষণ দেয়া শেষ, এবার বলতেছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ। 3 বার বললেন যে আল্লাহ আমাকে যা পৌঁছাতে বলেছেন, হে মহাসমাবেশ তোমরা বলো আমি কি পৌঁছাতে পেরেছি? আমি কি ঠিকঠাক পৌঁছালাম? আমি কি সব তোমাদেরকে বলেছি? সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও। সবাই বললো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেমনটি বলেছেন সব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিছু লুকোচুরি করেন নাই, কিছু লুকান নাই। তাহলে 3 বার জানতে চাইলেন, কয়বার? হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ অভ্যেস ছিল, যেটাকে তিনি এমফেসাইজ করতে চাইতেন, যেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় এটাকে তিনি রিপিট করতেন বারবার, সাধারণত 3 বার। সাধারণত কয়বার? তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা বারবার বলবো যাতে আমাদের শিক্ষার্থীরা সহজে সেটা মুখস্থ করে ফেলতে পারে। আবার রাইডিং শেয়ারের আর একটা ঘটনা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহনের পেছনে ছিলেন, হয়তো উট। কুনতু রিদফান নবী, মুআয ইবনে জাবাল বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একবার বসা ছিলাম। তো তখন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, মুআয ইবনে জাবাল পেছনে। হঠাৎ ডেকে বললেন ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল। তো তিনি বললেন খুব বিনয়ের সাথে, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, মানে হে আল্লাহ রাসূল আমি হাজির, আমি প্রস্তুত। হে আল্লাহ রাসূল আপনি খালি অর্ডার করেন, বান্দা হাজির। আমরা এরকম বলি না মাঝে মাঝে বাংলায়, কি বলি? বান্দা হাজির, মানে আমি আছি আপনার খেদমত, আপনি বলেন। তো রাসূল ইসলাম বললেন ইয়া মুআয ইবনে জাবাল লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কিন্তু রাসূল ইসলাম কিছু বলেন না, কিছুই বলেন না। আবার যাচ্ছে উট, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কয়েক মিনিট পরে আবার ডাক দিলেন ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয। উনি একই কথা, লাব্বাইকা রাসূলুল্লাহ সাআদাইক, হে আল্লাহ রাসূল আমি হাজির, উপস্থিত। আবার ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয। তিনি একই কথা বললেন লাব্বাইকা রাসূলুল্লাহ, 3 বার বললেন। 3 বার মুআয ইবনে জাবাল একই উত্তর দিলেন। তার মানে ওনার আগ্রহটা বাড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই কথাটা শোনানোর জন্য মুআয ইবনে জাবালের উনি কি করতেছেন? ভেতর থেকে কথা বুঝতেছেন আমার সবাই? আগ্রহটা আরও বাড়াচ্ছেন, আরও বাড়াচ্ছেন। যখন দেখলেন যে না, আগ্রহ একেবারে 100-এ 100, এখন বললে সেটা রিসিভ করতে পারবে, কাজে দিবে, তখন তিনি বললেন যে মুআয তুমি কি জানো হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক কি জানো? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, দে আর ভেরি ডাউন টু আর্থ, মানে আউট অফ হাম্বলনেস তারা বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। তো তিনি বললেন যে আল্লাহর বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে বান্দা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। কিছুক্ষণ পর আবার ইয়া মুআয ইবনে জাবাল, দেখেন কি স্টাইল, মানে রাজকীয় একটা স্টাইল। ইয়া মুআয ইবনে জাবাল, আবার তিনি লাব্বাইকা রাসূলুল্লাহ সাআদাইক, হে আল্লাহ রাসূল আমি তো হাজির, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি? আবার বললেন যে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক যেমনি তুমি জানলে যে বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, এটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে কখনো আল্লাহ শাস্তি দিবেন না। এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর কাছ থেকে সে এটা পাবে যে আনলা ইউআযিবাহুম, আল্লাহ তাআলা তাকে কখনো শাস্তি দিবেন না। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যেস, যে তিনি একই কথা বারবার বলে আগ্রহ বাড়াতেন। 3 বার তিনি বলেছেন, 3 বার ডাক দিয়েছেন হে মুআয ইবনে জাবাল। তাহলে রেপিটেশন এটা একটা অভ্যেস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পাঠদানের ক্ষেত্রে একটা পদ্ধতি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল যে তিনি ধারণ ক্ষমতা অনুযায়ী নির্দেশনা দিতেন, কনসিডারিং দ্য স্টেট অফ দ্য অ্যাড্রেসি, যাকে অ্যাড্রেস করতেছেন তার ক্যাপাসিটি কতদূর এটা বুঝে শুনে বলতেন, খুব বাড়িয়ে বলতেন, বেশি কিছু বলতেন না। এক বেদুইন আসলো, বেদুইন মানে সে মরুপল্লীতে থাকে, শহরের যে নিয়মকানুন জানে না, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি।
এসে বলল, দুল্লানি আলা আমাল আমিলতুহু ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে নবী, আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যেটা করলে আমি জান্নাতে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা বেদুইন, শহরে লোক না, আবার খুব সহজ সরল, একেবারে সাদামাটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টা কাজ করবা। তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুকিমাস সালাতাল মাকতুবা, তুআদ্দি যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। 4টা কাজ। এক, আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না। ফরজ সালাত পড়বা, ফরজ যাকাত দিবা, রমজানের ফরজ রোজা রাখবা। কয়টা কাজ? কয়টা বলছে? ভেরি সিম্পল টু মেমোরাইজ, রাইট? আচ্ছা, এটা যখন সে বলল তখন সে বেদুইন বলতে আরম্ভ করলো যে আল্লাহর শপথ করে আমি বললাম, লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিন। ঠিক আছে, আমি এই 4টাই করব, বাড়াবো না কমাবো না, এর চেয়ে বেশি কোনোদিন কিছু করব না, কমও করব না। মানে খালি আল্লাহরে মানবো, ফরজ নামাজ পড়বো, ফরজ যাকাতটা দিব, আর ফরজ রোজাটা রাখবো। আর কোনো আমল টামল আমার জীবনে আমি করব, বাড়াবো না কমাবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায়, খুশি হতে চায়, তারা যেন এই লোকের দিকে তাকায়, মানে এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। চলে গেল। দেখেন, তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয় নাই, কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে, তার সক্ষমতা, সে কদ্দুর নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ, তারে বেশি কিছু বললে কাজে দিবে না, অল্প একটু বলছে, ওইটা মেনেই সে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। শিক্ষার্থীদের মধ্যে সবার রিসিভিং ক্যাপাসিটি এক ধরনের হয় না, কারো খুব বেশি, কারো খুব কম। তো একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে এটাকে ফলো করা, অবজার্ভ করা, এবং যেটা তাদের সক্ষমতায় কুলায় ঠিক অতটুকু তাদেরকে দেয়, এর চেয়ে বেশি কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল গ্রাজুয়ালিটি, স্টেপ বাই স্টেপ, ধীরস্থিরভাবে, অল্প অল্প করে, শাইআন ফাশাইআন। আর তাদাররুজ বিল বাদই বিল আহাম্মি সুম্মাল মুহিম। আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টার্টিং উইথ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ফার্স্ট, দেন দ্য ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার, দেন দ্য ইম্পর্ট্যান্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, এরপরে যেটা কম গুরুত্বপূর্ণ, এরপরে কম গুরুত্বপূর্ণ। তাহলে একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায়, তার নেচারের সাথেও যায়। আমরা মদ হারাম হওয়ার কথা জানি। কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ? একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য? হতো না। অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার, বুঝতে পেরেছেন তো? মানে অনেক সিগারেট খায়, লেটসে দিনে 10 থেকে 15টা খায়। তো যে চেইন স্মোকার, আপনি যদি বলেন যে এটা হারাম, আজকেই তোমার বাদ দিতে হবে, হারাম, এটা খাইতে পারবে না, পারবে? ও দুনিয়া সব বাদ দিতে পারবে, সিগারেট বাদ দিতে পারবে না। তো তারে কী করতে হবে? ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে আস্তে আস্তে ছাড়েন। 10টা করে খান তো চালাইতে থাকেন, আজকে 10টা খাইছেন, কালকে 9টা করে খান, চালাইতে থাকেন, একসাথে সব বন্ধ করার দরকার নেই। তারপরের সপ্তাহে 8টা করে খান, এরপরের সপ্তাহে 5টা করে খান, অল্প অল্প করে অবশ্যই সে কমাতে পারবে। এরপরের সপ্তাহে 2টা খান, এরপরের সপ্তাহে বন্ধ করেন না, চালাইতে থাকেন। সে চালাচ্ছে কিন্তু কমিয়ে আনতেছে, চালাচ্ছে কিন্তু। আচ্ছা, যেই সপ্তাহে সে 1টা সিগারেট খেলো, এরপরের সপ্তাহে ওটা তো বাদ দিলেও তার গায়ে লাগার কথা না, ঠিক কিনা বলেন? যেই সপ্তাহে কয়টা খেলো, এটা তো স্যাক্রিফাইস করা যায়, কিন্তু 10টা থেকে 0তে আসা সহজ না। তাহলে গ্রাজুয়ালি আমরা এই ভুলটা করি। অনেকের নতুন করে আল্লাহ তাআলা রিয়েলাইজেশন দিয়েছেন, নতুন দিনে আসছে, দিনে ফিরছে, মানে প্র্যাকটিসিং হতে চায়। এখন আপনি তারে পাইয়া এমন নিয়ম কানুন দেখাচ্ছেন, বেচারা তো বলে আগে যা ছিলাম ওইটাই ভালো ছিলাম। এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, ধরেন যে কোনো একজন নারী, সে হয়তো পর্দা মেনটেন করে না, একটু হিপ হপ স্টাইলে চলাফেরা করে। তো সে ভাবলো যে না, আমি তো অনেক ভুল করে ফেলছি, আমি সংশোধন হব, আমি প্র্যাকটিসিং হতে চাই। তা এখন যখন সে আপনার কাছে আসছে নাসিহাত নেওয়ার জন্য, আপনি যদি বলেন যে তোমার এই করতে হবে, বোরকা ঝুলাইতে হবে, হাত মোজা, পা মোজা, পারবে? এ বলবে আগে যা ছিলাম ভালোই ছিলাম। তাকে একটু একটু করে বোঝাতে হবে, মানে এই হেজাব এটা কেন, হ্যাঁ, কাভারিং আওরা এটা কেন এটা করতে, এটা বেনিফিটটা আগে বুঝালেন। যে ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন, নারীকে ইসলাম কি হিসেবে কনসিডার করে? রানী হিসেবে। তো রানীর তো একটা ড্রেস কোড থাকবে, স্পেশাল পোশাক থাকবে, এগুলো বুঝাবেন। সে যাতে একটু নিজেকে গুছিয়ে চলে, শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে। এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয়, এটা বললেন। সে যখন শালীন পোশাকে অভ্যস্ত, তারপরে হেজাবের ফজিলত বললেন, সে যেন হেজাব পরে। যখন সে হেজাব পরে, এরপরে তাকে নেকাবের কথা বললেন। এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে। কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন, বলেন তো আওয়াজ করে, সে কি ওটা রিসিভ করতে পারবে?
কারণ এই যে গ্রাজুয়ালিটি আর তাদাররুজ, এই সিস্টেমটা আপনি ভায়োলেট করেছেন, করেন নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। তো পাঠানোর আগে হি ওয়াজ এক্সপ্লেইনিং এ টিচিং গাইডলাইন টু হিজ ফেলো সাহাবা। ওনাকে শিখাইতেছেন, তুমি যে যাবা মুআল্লিম হিসেবে, গভর্নর হিসেবে, কীভাবে দাওয়াতটা দিবে আগে শোনো। তিনি মুআয ইবনে জাবালকে বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, হে মুআয জেনে রাখো, এমন একটা এলাকায় তোমাকে পাঠাচ্ছি তারা কিন্তু আহলে কিতাব, মানে তারা হচ্ছে জুইশ অ্যান্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি, দে আর নট মুসলিম, তারা কিন্তু ইহুদি খ্রিস্টান ওখানে। সো তুমি কিভাবে দাওয়াত দিবা? ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে তাওহীদের দাওয়াত দিবা। আওয়াজ করে বলেন, প্রথমে দাওয়াত হবে কিসের? তাওহীদের। ফাইনহুম আতাউ লিযালিক, বাক্যটা খেয়াল করেন, যখন তারা এটা মেনে নিবে, এটাতে অভ্যস্ত, তারপর তুমি দাওয়াত দিবা যে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। আচ্ছা, ফাইনহুম আতাউ লিযালিক, যখন তারা 5 ওয়াক্তে সালাতেও অভ্যস্ত হবে, তখন বলবা যে আল্লাহ তাআলা ধনীদের উপর জাকাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, যখন ওইটা মানবে, এরপরে বলবা রমজানের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ধাপে ধাপে দেখেন, এই যে টিচিং গাইডলাইন তিনি দিচ্ছেন ওনার ফেলো সাহাবাকে, ফেলো ক্যাম্পেনিয়নকে, যে তুমি ইয়ামানে যে একবারে সব বিধান তুমি যা জানো মনে করো না যে সবাই ওইটা মানবে। তারা জুইশ, তারা ক্রিশ্চিয়ান, একটু একটু করে তাদেরকে দাওয়াত দিতে হবে। তাহলে গ্রাজুয়ালিটি, পাঠদান পদ্ধতির একটা অন্যতম বিষয় হচ্ছে কি? গ্রাজুয়ালিটি, মানে ধাপে ধাপে, ধীরে ধীরে, অল্প অল্প করে বোঝানো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য শপথ করতেন, ড্রয়িং অ্যাটেনশন বাই মেকিং ওথ, শপথ করে কথার গুরুত্ব বোঝাতেন। তিনি বলতেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আল্লাহর শপথ, আমি নবী প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা ইস্তেগফার করি। কয়বারেরও বেশি? ৭০ বার। এই কথাটার তাওবা ইস্তেগফারের গুরুত্ব বোঝাতে যেয়ে তিনি শুরুতে বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ। এরকম অনেক হাদিসে পাওয়া যায়, তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের আত্মা। আবার মাঝে মাঝে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা। এভাবে বলে তিনি কথা শুরু করেছেন। যখন তিনি এরকম শপথ করতেন তখন কথার গুরুত্ব বোঝা যেত। কি বোঝা যেত? গুরুত্ব বোঝা যেত। তাহলে শপথ করে মাঝে মাঝে তিনি জিনিস বোঝাতেন। আচ্ছা, আমরা আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন বা লেকচার বোঝানোর জন্য অনেক মিনস ইউজ করি না? আল ওয়াসাইল তা'লিমিয়া, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা কি কি করি? আমি তো জানি না আপনাদের আইএসসিতে ক্লাসরুমগুলো কেমন, নিশ্চয়ই সেখানে হোয়াইট বোর্ডে তো আছেন। হোয়াইট বোর্ডে কী দিয়ে লেখা হয়? মার্কার। আচ্ছা, প্রেজেন্টেশন স্লাইড মাঝে মাঝে ইউজ করেন না? বা টিচার করে কি না? তো সেটা কীভাবে করে? মাইক্রো প্রজেক্টর দিয়ে করে। এগুলো হচ্ছে আল ওয়াসাইল তা'লিমিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এই স্লাইডও ছিল না, ডিজিটাল বোর্ডও ছিল না, হোয়াইট বোর্ডও ছিল না, হ্যাঁ, মার্কার ছিল না, ওইরকম কিছু ছিল না। তো উনি কি ইউজ করতেন? উনিও চমৎকার চমৎকার কিছু মাধ্যম ইউজ করতেন, আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের মনোযোগ আছে তো সবার, না? আচ্ছা, আমরা দেখি যে উনি কি কি ইউজ করতেন। উনি অনেক ধরনের ভিজুয়াল ডেমনস্ট্রেশন করতেন। ভিজুয়াল ডেমনস্ট্রেশন মানে যেটা আপনি চোখ দিয়ে দেখে শিখে ফেলবেন, বুঝে যাবেন। হ্যাঁ, ভিজুয়াল ডেমনস্ট্রেশন। ফিজিক্যাল জেস্চার ইউজ করে এটা করতেন। ফিজিক্যাল জেস্চার, অঙ্গভঙ্গি, বাংলা কি বলে? অঙ্গভঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে তো আর কিছু আধুনিক বিজ্ঞান, আইটি তো লাগতেছে না। কি বলেন? আমার হাত পা দিয়ে আমি একটা কিছু বোঝাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা করতেন। একবার তিনি ইয়াতিমের রক্ষণাবেক্ষণ যারা করে তাদের মর্যাদা কত, ফজিলত কত, এটা বোঝাতে যে একবার তিনি বলতেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে ঠিক এইভাবে থাকবো। এইভাবে থাকবো মানে খুব কাছাকাছি থাকবো। হি উইল বি মাই নেইবার, ভেরি ক্লোজ নেইবার। এবং বোঝাতে যে এই যে উস্তা আর সাব্বাবা, দুই আঙ্গুল এভাবে, এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কতটুকু? 1 মাইল নাকি কত? একেবারে কাছে। এই আঙ্গুল থেকে অ্যাঙ্গুলের তেমন কোনো দূরত্বই নাই, মানে খুব কাছে। এটা দিয়ে তিনি বুঝালেন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী ঠিক এভাবে থাকবো যেভাবে এই দুটো আঙ্গুল কাছাকাছি। আল্লাহু আকবার।